नीट एग्जाम पेपर लीक माने पार्टी मुंगो यूनियन एडुकेशन मिनिस्टर धर्मेंद्र प्रधान आचुक याकाना निशान मुंगो दिल्ली जंतर मंतर हांगर स्ट्राइक आचुखा हाक्टोर मुंगनां इनोवेटर सुमन वांगसु अबुनो तैनो सांग्रां सलारा जखरा आगुलिनि सर्किट हाउस गांधी जिनि मांगथं बुसकांगो जलमुं फुनुक लायका एसएफआई नि आदंग र Asal SFI ni adong rokok tu mani bising tu net exam paper lek ongmani party mongo hakotoni mangana innovator shuna manchak shalnui chisha romai hunger strike asok sak bonulo kiroi asal hasani SFI ni lwaji sak mobai kothom lai kahanai 59 বছরের সোনম ওয়াংচুক যিনি শুধুমাত্র আমাদের দেশের না গোটা পৃথিবীর একজন স্বনামধন্য পরিবেশবিদ সামাজিক কর্মী এবং উনি আজকে 19 দিন ধরে দিল্লির যন্তর মন্তরে অনশন করছেন এই অনশন করার অন্যতম কারণ হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করবার জন্য আমাদের দেশের আগামীর যারা শিক্ষার্থী আছে তাদের জীবনকে রক্ষা করবার জন্য উনি এই লড়াইয়ে শামিল হয়েছেন আমরা সকলেই অবগত আছি আমাদের দেশের অন্যতম বড় পরীক্ষা নিট পরীক্ষা এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ফলে আমাদের দেশের 21 জন ছাত্র ছাত্রী যারা আত্মহত্যা করেছে আমরা এটা আত্মহত্যা বলতে নারাজ আমরা মনে করি এটা খুন এবং সরকার তাদের খুন করেছে পরিকল্পিতভাবে এই অবস্থায় এসএফআই প্রথম দিন থেকে দাবি করে আসছে সারা দেশের মধ্যে আমাদের রাজ্য ত্রিপুরায় আমাদের দাবি একটাই এবং সেই দাবি হচ্ছে এনটিএ বাতিল করতে হবে ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে ধর্মেন্দ্র প্রধান যে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত আইনিভাবে না হলেও মানুষের নজরে উনি একজন দোষী তার জন্য ওনাকে পদত্যাগ করতে হবে সেই দাবিতেই সোনম ওয়াংচুক আজকে 19 দিন ধরে এই লড়াই আন্দোলন অনশন করছেন এবং আমরা যেটা খবর পেলাম আপনারা সবাই আমরা অবগত আছি 19 দিনে ওনার শরীরের প্রায় 9 কেজি ওজন কমেছে ওনার ব্লাড সুগার নিচের দিকে নামছে ওনার এখন প্রায় মৃত্যু সজ্জার দিকে এগিয়ে যাচ্ছে এই সময়ে আমরা দাবি করছি ভারতের ছাত্র ফেডারেশন দ্রুত সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে আমাদের দেশের শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে না হলে ভারতের ছাত্র ফেডারেশন যে লড়াই সংগ্রাম সারা দেশের মধ্যে করছে এই লড়াই সংগ্রাম আরও বাড়বে আজকে আমরা এখানে গান্ধী মূর্তির পাদদেশে সামিল হয়েছি সোনম ওয়াংচুক যে লড়াই আন্দোলন করছে তাকে সংহতি জানাবার জন্য এবং আমরা মনে করি এই লড়াইটা শুধুমাত্র এসএফআই এর লড়াই না সোনম ওয়াংচুকের লড়াই না এই লড়াইটা হচ্ছে আমাদের দেশের আমাদের রাজ্যের সকল অংশের ছাত্রছাত্রীদের এবং এই লড়াইয়ে সকল ছাত্রছাত্রীদের একত্রিতভাবে লড়তে হবে এবং একত্রিতভাবেই দেশের প্রধানমন্ত্রী যেভাবে সরকার পরিচালনা করছে তার বিরুদ্ধে আমাদের সকলকে একত্রিতভাবে গর্জে উঠতে হবে আমাদের আগামী প্রজন্ম আমাদের ভবিষ্যৎকে রক্ষা করবার জন্য আমি আবারও আপনাদের মাধ্যমে আহ্বান করছি সকল ছাত্রছাত্রীদের এগিয়ে আসার জন্য এবং সোনম ওয়াংচুকের জীবনকে রক্ষা করবার জন্য কেন্দ্রীয় সরকারকে দ্রুত হস্তক্ষেপ করতে হবে। ব্যুরো রিপোর্ট, চিনিক খরাং।